আরে মায়া এড দিতাছে। তো হ্যাঁ জানোস, আমি আমার জামাইরে যা বলি তাই শোনে। যদি উঠতে বলি তাহলে ওঠে, যদি বসতে বলি তাহলে বসে। আমি যা বলি তাই শোনে, কোনো মেয়ের দিকেই তাকায় না। বলিস কি, এখনকার জেনারেশনের ছেলে হয়েও কোনো মেয়ের দিকে তাকায় না? তাকাইবো কি, ও যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তাহলে তো চোখের জায়গায় চোখ থাকবে না, একদম চোখ উঠাই ফেলবো। এই জন্যই তো ভয় কোনো মেয়ের দিকে তাকায় না। জান, আমি কি একটু কথা বলবো? দেখছিস, কথা বলবে তাও আমার পারমিশন নিতেছে। হ্যাঁ জান, বলো। জান, এটা কি তোমার মেয়ে বান্ধবী? না তো, এটা আমার ছেলে বান্ধবী। দেখোস না মেয়ে ভয়েসে কথা বলতেছে, তারপর কেন জিজ্ঞাসা এটা মেয়ে কিনা? না জান, মানে তোমার ফ্রেন্ড লিস্টে তো একটা আছে যার নিচের দুইটা সুপারি নাই। ছেলে হয়েও মেয়ে বয়সে কথা বলে। না 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 না, এটা আমার রিয়েল বান্ধবী। তাহলে কি জান ওইটা তোমার ফেক বান্ধবী? বেশি কথা বলে। আর একটা কথা বললে তোকে আমি, আমার বান্ধবী গ্রুপে আছে বলে তোকে আমি কিছু বললাম না। বাদ দে না, এমনি ধমক দিস কেন ছেলেটাকে? দেখো না, তুমি সব সময় আমার সাথে এরকম ব্যবহার করে। আসলে মায়া, এমন রিয়েক্ট করা কিন্তু ঠিক না। বাবা, তোর দেখতেছি আমার বয়ফ্রেন্ডের জন্য মায়া উতলে উতলে পড়তেছে। মায়া উতলে উতলে পড়বো কের লিগা? এমন একটা বয়ফ্রেন্ড যদি আমার থাকতো তাহলে তো আমি মাথায় করে রাখতাম। আচ্ছা আপু, তোমার নাম কি? নাম জিজ্ঞেস করে তুমি কি করবা? প্রেম করবা? প্রেম? আরে প্রেম কর্ম কি এর লাইগা, এমনি নামটা জিজ্ঞাসা করলাম আর কি। আরে আজব, তুমি তো দেখতেছি আমার মুখে মুখে কথা বলতেছো। আরে বাদ দে না, নামই তো জিজ্ঞেস করছে না। আমার নাম তোয়া। বাবা বাবা বাহ, তোর কাছে নাম জিগাইলা তুই বলে দিলি। এখন বল, আমার বয়ফ্রেন্ড নাই, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। মায়া, তোর মাইন্ড এত নিচু লেভেলের কেন কত আমারে? মায়া, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? বাবা, এর কইলে ওর জলে, ওর কইলে এর জলে। এখন তো দেখতেছি আবির শাবনূর, আমরা দুইজন আমির খান আর শাকিব খান। এখন তো ওই গানটা গা, বিধি তুমি বলে দাও আমি কার। দূর, কি সব কইতাছো এগুলা? গাইতে বলছি না আমি, না গাইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আরে না, আমি গাইতাছি। দিদি তুমি বলে দাও আমি কার, দুজনকে আমার মনের জায়গা করে দাও। বাবা বাবা বাহ, আমি গাইতে বললাম আর তুমি শুরু করে দিলা। তোমাকে ম্যাচে নিয়ে নেই, তারপর দেখতেছি গান গাওয়া না। আচ্ছা ঠিক আছে, ম্যাচ স্টার্ট দাও। আল্লাহ জানে ম্যাচের ভিতরে যাই আমার সাথে কি ঘটে। সব সময় আমার সাথে সাথে থাকবা 10 মিটারের মধ্যে। 10 থেকে যদি 11 মিটার হইছে তাহলে তোমার কপাল পড়ছে। তাহলে তো দেখতেছি পুরোটা ম্যাচ তোমার পিছু পিছনে কুত্তার মতো ঘুরতে হবে। দরকার হলে তাই করবে, আমার পিছু পিছু থাকবে। তারপরও যদি 10 থেকে 11 মিটার হইছে তাহলে তো বুঝতেই পারতেছো তোমার কি হবে। কি বার হবে? কয়েকটা ঝাড়ুর বাড়ি আর কয়েকটা জুতার বাড়ি আমার উপর দিয়ে যাবে। এই, তোমার কাছে যে গানটা আছে না, ওইটা আমাকে দিয়ে দাও। আমার এই গানটাই তোমার লাগবো? কিন্তু আমি তো সবে মাত্র একটা গান পাইছি, এই গানটাও তুমি নিয়ে নিবা? হ্যাঁ, নিয়ে নিমু। দ্রুত দাও, দ্রুত দাও। এই যে দিছি, দেখো আমার কাছে একটাও গান নাই, এখন আমি কি দিয়ে এনিমি মারবো? এটা ভালো না, এটা দিয়ে এনিমি মারা যায় না। ও বুঝতে পারছি, এটা ভালো না দেখে তো চা মাত্রই দিয়ে দিছো। আমার গানটা আমাকে ফেরত দাও, ওইটাই ভালো ছিল। আচ্ছা নেও, দিতেছি, তারপরও দয়া করে প্লিজ আমারে জ্বালায়ও না। কি, আমি তোমাকে জ্বালাই? ও বুঝতে পারছি, এখন তো আমার কথা শুনলেই তোমার জ্বলে। এখন তো আর আমাকে তোমার ভালো লাগে না, এখন তো আমার বান্ধবীরই তোমার ভালো লাগে। আরে আজব, আমি তো কোনো কথাই বলতেছি না, তারপরও কেন তুই আমাকে টানতাছস? ও, টানছি দেখে শব্দ আমার হয়ে গেছে। যেহেতু শব্দ আমার হয়ে গেছে সেহেতু আমি আর খেলবো না, ব্যাগ দিয়ে দিতেছি। ব্যাগ দিবি বলছিস? ব্যাগ দিবি দে, মাইনাস কিন্তু তুই খাবি, আমরা না। বাবা বাবা বাবা, আমি বের হইতে চাইলাম, আমাকে একটু আটকানোর চেষ্টা করলি না। ও, আমাকে আটকানোর চেষ্টা কেন করবি? আমি বের হয়ে গেলে তোকে পটাইতে পারবি, তাই না? ছি মায়া, তোর মাইন্ড এত লেভেলের নিচু, তুই যে আমার বান্ধবী এটা ভাবতেই তো আমার কেমন লাগে। ও, এখন তার বান্ধবী রাখতে চাইবা না? এখন তো বান্ধবী রাখতে চাইলে তোমাদের সমস্যা হবে। ধুর বাল, আমি আর মাইকে অন করবো না। আমিও আর কথা বলবো না, মাইক অফ করে রাখতাছি। বাহ, क्या सीन है! একজন মাইক বন্ধ করতে চাইলে আরেকজন মাইক বন্ধ করে দিতেছে। এই, তোমার কাছে কি একটা মেডিকেট হবে? মেডিকেট থাকলে একটা মেডিকেট দাও। নেও 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 নেও, আমি সব দিয়ে দিতেছি, আমার কাছে কিছুই রাখবো না, সব তুমিই রাইখা দেও। আল্লাহ, তোমার ব্যবহার দেখে আমি অবাক হইতেছি। তুমি তো আমার সাথে এমন ব্যবহার করো না।
ও বুঝতে পারতেছি, সবই হইতেছে তোহার জন্য। এই এদিক থেকে মারতেছে আমার, একটু কাবার দাও। মানে কাবার দাও। তোহা না, মায়া আমার একটু কাবার দাও। মায়া না তোহা, ঠিকই ছিল তো, তোহাকে বলো কভার দিতে। আরে ভুল করে ওর নামটা আগে চলে আসছে, মানুষের কি ভুল হতে পারে না? হ্যাঁ ভুল তো হইতেই পারে, কই ভুল করে তো আমার নামটা আগে আসলো না, ওর নামটাই আগে আসলো, তাই না? বুঝি তো, সবই বুঝি। আচ্ছা মায়া, আমি তো তোমাকে কোনো সময় কোনো কথা বলি না, তো আজকে একটা কথা বলবো? হ্যাঁ সুযোগ তো পেয়েছো আজ কথা বলার, তো বলবা না কেন? বলো বলো। আচ্ছা তুমি এত হিংসুটে কেন বলো তো আমারে? কি কি বললা তুমি? আমি হিংসুটে? তুমি আমাকে হিংসুটে বললা? ও এখন তো তুমি আমাকে হিংসুটেই বলবা। এখন তো তোমার চোখে আর আমি ভালো না, তোমার চোখে তো এখন তোহাই ভালো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমি তো কোনো কথাই বলতেছি না, তারপরও কেন আমার বারবার টানতেছস? আমারই কেন বারবার টানতেছস কত আমারে? তোরে কেন টানতাছি তুই বুঝোস না? ঠিকই তো বুঝোস, তলে তলে তো ঠিকই টেম্পো চালাইতেছস। যে আমার সাথে কোনোদিন মুখে মুখে কথা বলে নাই, সে এখন আমার মুখে মুখে কথা বলতেছে। এখন তো নতুন বলি ফুটছে, এটা কার জন্য? এটা তো তোর জন্য। এটা আমার জন্য? হ এটা তোর জন্য। আচ্ছা আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আর আমার সাথে কথা বললেন না, দেখছেনই তো কেমন রিয়েক্ট করতেছে। ভাইয়া বলতেছিস কেন? ও তোর ভাইয়া হয় কেমনে? জামাই বল, জামাই। দেখছোস তোর স্বভাব, দেখছোস? আমার মনে থাকলে তো আমি আর তোর সাথে গেমই খেলবো না। আমার সাথে গেম খেলবি কেন? আমার সাথে আর গেম খেলা লাগবো না, এর সঙ্গে গেম খেলিস। ধুর, তোর সাথে কথা বললেই আমার রাগ উঠতেছে। উচিত কথা বললে সবারই রাগ ওঠে। আমার উচিত কথা শোনার ইচ্ছাও নাই রে। কি শুরু করলে তোমরা? আমাকে একটু খেলতে তো দিবা? কেন তুমিও কি শুরু করবা? পাগল আর মাথা মোটার সাথে কথা বলার ইচ্ছা নাই আমার। কি 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 বললা তুমি? আরে দূর, কই আমি কিছু বলি নাই তো। আমি স্পষ্ট শুনলাম তুমি কিছু একটা বলছো। কি বলছো দ্রুত বলো, না বললে তোমাকে আমি। এই বলছি তুমি অনেক সুন্দর কথা বলো, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, তোমার কণ্ঠটা পুরো কোকিলের মতো। এগুলা কি তুমি আমাকে বলছো নাকি তোহাকে বলছো? দেখতো কেমন লাগে? মায়া এখন কিন্তু অনেকটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আমি নাকি এখন অতিরিক্ত করতেছি? এখন তো আমার কথা ভালো লাগবে না তোমার, এখন তো তোমার তোহার কথাই ভালো লাগবে। না, আগে বয়সটা অফ করে লই। হয়তো অতিরিক্ত করতেছে, ওরে একটা উচিত শিক্ষা দিতে হবে। কিভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে যে ফাঁদে ফালানো যায়। আরে আমার কাছে তো টোকেনও আছে, মোটামুটি ভালো লুটও আছে। এই ঘরটার ভিতরে রাইখা ওরে বলবো এগুলো উঠাই নিতে, আর বলবো যে আমি বাথরুমে যাইতেছি, আসতে একটু লেট হবে। এই মায়া, আমার লুটগুলা নিয়ে যাও, আমি একটু বাথরুমে যাবো, আমার একটু আসতে লেট হইব। এগুলা তোমার কাছে রাইখা দাও, নাই তো এনিমে এসে আবার আমারে মাইরা দিব। কোথায় রাখছো? কোথায়? এই তো এখানে রাখছি, দ্রুত আসো, তাড়াতাড়ি আসো। আর আমি বাথরুমে গেলাম, হ্যাঁ আসতে একটু লেট হইব। এই তো হ্যাঁ, লুট নিবি না, একদম লুট নিবি না। অনেকগুলা টোকেন হয়ে গেছে আমার, আমি তো এখন টোকেনের রাজকন্যা হয়ে গেছি। সরে দাঁড়াও তো। তুমি এইখানে দাঁড়াইছো কেন? সরে দাঁড়াও। কি রে বাল, তুমি কথা শোনো না কেন? তোমাকে আমি সরে দাঁড়াতে বলতেছি না? ও সরবো কেমনে? ও বললো না যে বাথরুমে যাবে, ও মনে হয় ওখানে দাঁড়ায় বাথরুমে চলে গেছে। কি? ওই এখানে দাঁড়ায় বাথরুমে চলে গেছে? তাহলে আমরা বের হবো কি করে? এখান থেকে বের হতে হলে ও যতক্ষণ না বাথরুম থেকে আসতেছে ততক্ষণ তো এখানে দাঁড়ায় থাকতেই হবে। আরে বাল, জোনও ছেড়ে দিছে, আমাদের তো জোনে যেতে হবে। বাল আমাদেরকে আটকাইয়া ও বাথরুমে গেছে। ও যেন বাথরুমে গিয়ে আটকা পড়ে, যাতে করে আর বের না হইতে পারে। ওই দোয়া না করে বল দ্রুত যেন বের হয়ে আসে। ও যদি না বের হয় তাহলে তো আমরাও বের হতে পারবো না রে। বুঝি না ভাই, বাথরুম করতেছে নাকি বাথরুমে যে অন্য কিছু করতেছে? বাথরুমে কি এতক্ষণ লাগে কখনো? আরে অনেকেই আছে না বাথরুমে গিয়ে অনেক টাইম লাগে, মানে বাথরুম। তুই এত ওর সম্পর্কে জানোস কেমনে? ও যখন করতে যায় তুই কি ওকে পাহারা দিস? আরে দূর, কি যে বলিস। আরে বাল, এখনো আসে নাই, এখানেই মরতে হবে মনে হয়। বাল যা, বাল জনেই মরে গেলাম। ও যেন বাথরুমেই মরে পড়ে থাকে, ওর মরার খবর শুনলে মসজিদে জিলাপির মিলাদ দিমুনি।